গেল 4 আগস্ট শেখ হাসিনা সরকারের শেষ সময়ে উত্তেজনা চলছিল বৈষম্য বিরোধী আন্দোলন ও সরকার দলীয় লোকজনের মাঝে। ঘটে হামলা ও ভাঙচুরের ঘটনা। পরদিন 5 আগস্ট সরকার পদত্যাগ করার পর পাল্টে যায় চিত্র। ঘটে একের পর এক ঘটনা। একটি সংগঠন বিভিন্ন জেলার হামলার ঘটনার সাথে নেত্রকোনা শহরের 2টি মন্দিরের মিথ্যে হামলার কথা প্রচার করে। শহর শান্ত পরিবেশ আছে, ব্যবসায়ীরা করতেছে, সনাতন ধর্মাবলম্বীরা তাদের পূজা পার্বণ সঠিকভাবে করতেছে। মসজিদের সাথে ভালো সম্পর্ক, যারা নামাজ পড়তে যায় আমি এখানে জিজ্ঞাসা করি কেমন আছেন, আর আমার জিজ্ঞাসা করি দাদা কেমন আছেন, আমাদের এগিয়ে কিনে নিয়ে যায়। দেশ বিদেশের কিছু মিডিয়ায় এ ধরনের খবর প্রচারের পর বিষয়টি জানতে চাওয়ায় বিভ্রান্তিতে পড়েছেন হিন্দু ধর্মের লোকজনও। এ ধরনের মিথ্যে তথ্য যারা দেশ বিদেশে ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবার দাবি করেন তারা। রামকৃষ্ণ মিশনে কোনো ধরনের গন্ডগোল হয়নি। রামকৃষ্ণ মিশনের সাথে একটা ছাত্রলীগের একটা চেম্বার ছিল, ওই চেম্বারটা ভাঙছে, এইটুকুই আমরা দেখছি। এর চেয়ে বেশি আর আমরা জানি না। আমাদের মিশনে কোনো গন্ডগোল হয় নাই। এখন আমাদের আনসার আছে, আমরা সবসময় থাকি, আমরা মন্দিরে কাজ করতেছি। যারা এই বিভ্রান্তগুলো ছড়াচ্ছে তারা কিসের আশায় বা কি প্রত্যাশা নিয়ে তারা এগুলো করছে তারাই জানে। কোনো মন্দির আক্রান্ত হয়নি বা শারীরিক ভাবেও তো আক্রান্ত হয়নি। এটা আমরা অবশ্যই প্রতিবাদ জানাবো। যারা মিডিয়াতে বিভিন্ন দেশে প্রচার করেছেন কোন জেলাকে প্রতিপন্ন করা যায়। বিএনপি সহ স্থানীয় লোকজন মন্দির পাহারায় নিয়োজিত থেকে বিশৃঙ্খলা এড়ালেও এ ধরনের বিভ্রান্তিতে বিড়ম্বনায় রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সংখ্যালঘু সহ বিভিন্ন ধর্মের উপাসনালয়ে পাহারা নিশ্চিতে কাজ করছেন স্থানীয় নেতৃবৃন্দ। কোনো ইনফরমেশন আগে কিংবা কোনো দুষ্কৃতিকারী এরকম করার চিন্তা করে আমাদেরকে সঙ্গে সঙ্গে যেন ইনফর্ম করে। আর ইনশাল্লাহ নেত্রকোনাতে সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশ আছে, এটা আশা করি সামনেও থাকবে। নেত্রকোনার রামকৃষ্ণ মিশন ইস্কন মন্দিরে হামলা এবং ভাঙচুরের কোনো ঘটনার তথ্য জানা নেই বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়ানো হতে পারে বলেও মনে করেন তিনি। ইস্কন মন্দির এবং রামকৃষ্ণ মিশনে কোথাও কোনো হামলা হয়নি, এমনকি পুরো নেত্রকোনা জেলার কোনো মন্দিরে এ ধরনের কোনো হামলা ঘটনা সংঘটিত হয়নি। সম্ভবত বিষয়টি কেউ মিথ্যাভাবে প্রচার করছেন অন্য একটা খাতে প্রভাবিত করার জন্য। এ ধরনের গুজব প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।